নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই বংশের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত বংশ মর্যাদার মধ্যে ওই বংশ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বংশের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। এই সম্পর্কেই গত জুমায় আলোচনা করা হয়েছে। গত জুমায় একটা কথা ছিলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় চারজন রমণী দুধ পান করান। কয়জনে? চারজনের মধ্যে একজন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনার মতো এত শ্রেষ্ঠ মা আসমানের নিচে জমিনের উপরে কখনো আসে নাই আর আসবেও না। যেই মা তার গর্ভে ধারণ করেছে, আল্লাহ তাআলার পরেই যার মর্যাদা, হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর এবং বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ এবং তার মা আমিনা পর্যন্ত আমরা সকলেই জানি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সময় তারা অতিবাহিত করেছেন যখন মানুষের কোনো মূল্য ছিল না। বেবিচার, লুটতরাজ, রাহাজানি এমন একটা সময় ছিল। ঐতিহাসিকগণ লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা থেকে আদম পর্যন্ত এই এক সিলসিলার মধ্যে কোনো ব্যক্তি কোনো সময় কোনো বিবাহ বহির্ভূত কোনো বেবিচার লিপ্ত হয় না। যখন চতুর্দিকে বেবিচার চলে তখনও তারা পবিত্র ছিল। এমন এক পবিত্র ঔরসে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মহিয়াসী নারী দুধ পান করানোর মতো এরকম সৌভাগ্য অর্জন করেছেন, সে হলো হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কোলে নেয়। উম্মে আইমান কে ছিল? উম্মে আইমান ছিল হযরতে আমিনার বাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার বাজি ছিল উম্মে আইমান। উম্মে আইমান সম্পর্কে দীর্ঘ আলোচনা আছে। এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাও ইন্তেকাল করেন, মা ইন্তেকাল করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখতে চাইল যে আমার বাবার কোথায়, বাবার কবরটা দেখাও। মা আমিনা বাবার কবরের পাশে যে নিয়ে যায়, সাথে ছিল উম্মে আইমান। ঘটনাক্রমে মা আমিনা ওইখানেই ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে মা আমিনা উম্মে আইমানের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করে বলে, ও উম্মে আইমান, আমার শিশু মুহাম্মদ তাকে তোমার হাতে অর্পণ করে গেলাম। তাকে মায়ের মতো সেবা করবে, কখনো মার অভাব তাকে বুঝতে দিও না, এবং আমার সন্তান মুহাম্মদকে কখনো কষ্ট দিবে না। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিনা যখন
আমার হাতে মুহাম্মদকে অর্পণ করে যায়, তখন থেকে নিয়ে আমার জীবন দিয়ে হলেও আমি মুহাম্মদকে ভালোবেসেছি। তার কোনো দিক দিয়ে যদি কোনো কষ্ট আসতো, সর্বপ্রথম আমি তার সামনে দাঁড়াইতাম। এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব এই উম্মে আইমান বাদীকে আজাদ করে দেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে উম্মে আইমানের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, উম্মি বাদা উম্মি, আমার এক মার পর দ্বিতীয় মা হলো উম্মে আইমান। এত ভালোবাসা। তাহলে 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কোলে নেন এবং দুধ পান করান, সে হলো কে? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কোলে নেন এবং তার দুধ পান করান, সে হলো সুয়াইবা। সুয়াইবা কে ছিল? সুয়াইবা ছিল আবু লাহাবের বাদী। আবু লাহাবের কাছে যখন এই সুয়াইবা সংবাদ পৌঁছায় আপনার বাদীটা হয়েছে, আব্দুল্লাহ ছেলে হয়েছে, যখন এই সংবাদ আবু লাহাবের কানে পৌঁছে, আবু লাহাব তৎক্ষণাৎ এই সুয়াইবাকে আজাদ করে দেন। তখন থেকে সুয়াইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার সাথে থাকতেন। সুয়াইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের 7 দিন পূর্বে তুলে নেন। জন্মের 7 দিন পর, 7 দিনের মাথায় সুয়াইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেন এবং তাতে দুধ পান করান। 4 নম্বর, যে মহিষী নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান, সে হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইতিহাস, তার কথা, তার ঘটনা আমরা সকলে জানি। নিতান্তই এক গরিব দরিদ্র পরিবারের মহিলা, যার স্বামী ছিল দরিদ্র, গড় পরিবার সকলেই ছিল দরিদ্র। তারা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেহ যাত্রী হিসাবে লালন পালনের ভার গ্রহণ করতে চায় না, তখন এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে নিয়ে নেন এবং তার বাড়িতে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক মহিলা আসছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শোনার পরে তারা নিতে চায় না, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোলে যাইতে চান নাই। নবীজি যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে গেলেন, কোলে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকের দুধ পান করাইতে চাইলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে গ্রহণ করলেন এবং শিশু নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুধ পান করলেন। এই 4 নম্বরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার ঘরে আসলো, সেদিন থেকে আমি আর কোনোদিন অভাবের মুখ দেখি নাই, কোনোদিন অভাবের মুখ দেখি নাই। তার পূর্বে এমন হয়েছে
যে আমরা একাধারে 2 রাত 3 রাত অনাহারে থাকতে হয়েছে, আমার সন্তানেরা বুকের দুধ না পেয়ে কান্নাকাটি করতে করতে তাদের ঘুম যাইতে হয়েছে। কিন্তু যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, সেদিন থেকে আমার চতুর্দিকে বরকত আর বরকত। আমার বুকের দুধে বরকত, আমার উটের দুধে বরকত, আমার বকরির বালের মধ্যে বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যখন গেলেন, ঘরে যাওয়ার পর থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর চতুর্দিকে মানুষ আসতো, হালিমা ব্যাপার কি, এতদিন তুমি এত অভাব অনটন ছিলে, এখন তোমার এই অভাব অনটন কিভাবে চলে গেল? তোমার বকরিগুলোকে কোথায় খাওয়াইতে নিয়ে যাও? তোমার উটগুলোকে কোথায় তুমি খাওয়াও, ঘাস খাওয়াও? তো অন্যান্য লোকেরা বলতো, হালিমার উট বকরি যেখানে খাওয়াইতে নিয়ে যায় চড়ায়, তোমরাও ওইখানে নিয়ে যাইবে। কিন্তু দেখা যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উট বকরিগুলো সন্ধ্যায় যখন ঘরে ফিরে দুধে ভরপুর হয়ে ঘরে ফিরে, কিন্তু অন্যদের এরকম হয় না। কারণ হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তো এমন একজন রমণী, এমন একজন মহিলাকে, এমন একজন রমণী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। এই হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে অনেক ভালোবাসতেন। একবার মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে প্রবেশ করলেন। যখন মসজিদে প্রবেশ করেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, উঠে দাঁড়িয়ে গেলেন এবং গায়ে যে চাদর ছিল নবীজির, ওই চাদরটাকে মসজিদে বিছিয়ে দিলেন। আর সকলকে বললেন, তোমরা রাস্তা করে দাও। হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করলেন, ওই চাদরের উপরে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করলেন, কথা বললেন, চলে গেলেন। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা প্রত্যেকই বলা বলে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবসময় আপনার সেবায় নিয়োজিত, আমরা আমাদের নিজেদের পোশাক খুলে আপনার আরামের ব্যবস্থা করে দেই, সব সময় আপনার সেবা করার কাজে আমরা নিয়োজিত থাকি। আজকে দেখলাম আপনি একজন নারীকে এত সম্মান করলেন যে নিজের গায়ের চাদর খুলে তার বসার জন্য বিছিয়ে দিলেন। আমরা তো বুঝলাম না এই নারীর বাইকে আপনার এত সম্মান করার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো না সে কে? সে হলো আমার দুধ মা হযরত হালিমা সাদিয়া। সে আমার দুধ মা, এই জন্য তার সম্মানে আমি আমার চাদর বিছিয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এই চারজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিয়েছি, ও তার উম্মতেরা তোমরা ওইগুলাকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার হাবিব যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করে ওইগুলাকে তোমরা পরিত্যাগ করো। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের কাছে এমন একজন পয়গম্বর প্রেরণ করেছি
এমন একজন পয়গম্বর প্রেরণ করেছি যার আদর্শ হলো সর্ব উত্তম আদর্শ। যদি ওই আদর্শ আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জাহান আমাদের জন্য মঙ্গলকামী। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিয়ে প্রেরণ করেছেন এর মানে কি? এর মানে হলো কুরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত, এইগুলা দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। এইগুলা আমাদের প্রত্যেকেই আঁকড়ে ধরতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আল্লাহর হাবিব বলতেছেন, আমি হয়তোবা আগামী বছর আর আসবো না, আমি থাকবো না, কিন্তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিস রেখে যাইতেছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, হালাক হবে না, ধ্বংস হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে বলেন, আমার নবী যা নিয়ে আসছে তা তোমরা আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করে তা তোমরা পরিত্যাগ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, তোমরা দুইটা জিনিস শক্তভাবে আঁকড়ে ধরবে যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এর বাহিরে, কুরআন এবং সুন্নাহর বাহিরে যে আমল, যে কাজ আমরা করব, ওইগুলা যত ভালোই হোক, দেখতে যত সুন্দরী মনোমুগ্ধকর হোক, যত আবেগী উতলিয়ে পড়ুক, যতই চোখ দিয়ে পানি পড়ুক, যদি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল না হয়, ওই আমলটা আমল হিসাবে গণ্য হবে না। মনচাহি আমল, কুরআন এবং সুন্নাহর বাহিরে যত আমল করবেন, ওই আমলের মধ্যে যদি আপনার আবেগ উতলিয়ে পড়ে, চোখ দিয়ে পানিও আসে, তারপরেও ওইটা আমল হিসাবে গণ্য হবে না, ওইটা বেদাত হয়ে যাবে। একটি ঘটনা এমন আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছিলেন। ভিতরে মসজিদের দুই পাশে দুইজন সাহাবী তেলাওয়াত করতেছে, নামাজে তেলাওয়াত করতেছে। একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে তেলাওয়াত করতেছে একদম নিচু আওয়াজে, একদম নিচু আওয়াজে, যে আওয়াজ বাইরে অন্য কোথাও যায় না, তিনি নামাজে তেলাওয়াত করতেছে। অন্যদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে তেলাওয়াত করতেছেন, কুরআন পড়তেছে খুব উঁচু আওয়াজে। নামাজ শেষ হওয়ার পর দুজনকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো এত বড় সাহাবী, এত উম্মতের মধ্যে এত সম্মানী ব্যক্তি আরো দুনিয়াতে আসবে? দুনিয়াতে আসবে না। এত সম্মানী ব্যক্তি আর দুনিয়াতে আসবে না উম্মতের মধ্যে। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা নাবিয়্যি বা'দি লাকানা উমর। যদি আল্লাহ তাআলা আমার পরে কোন নবী প্রেরণ করতেন, করবেন তো নাই, যদি কোন নবী আল্লাহ তাআলা নতুন করে প্রেরণ করতেন তাহলে উমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ, উমরের এত মর্যাদা। তো এই দুইজন সাহাবী আমল কি করতেছিলেন? মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। কি করতেছিলেন ভাই? কথা বলবেন। নামাজ পড়তেছিলেন মসজিদের ভিতরে। নামাজের মধ্যে একজন কোরআন তেলাওয়াত করতেছে আস্তে আস্তে। কিভাবে? একজন কোরআন নামাজের মধ্যে কোরআন করতেছে আস্তে আস্তে, আরেকজন কোরআন করতেছে কিভাবে? জোরে জোরে। নামাজ শেষ হওয়ার পরে দুইজনকে রাখছেন। আচ্ছা বলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা এটা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সওয়াবের কাজ। নামাজটা যে পড়তেছে, এই নামাজ পড়াটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? অবশ্যই সওয়াবের কাজ। যারা করতেছে তারা শ্রেষ্ঠ মানব নাকি অদম মানব? শ্রেষ্ঠ মানব। এমন ব্যক্তিরা নামাজ পড়তেছে, নামাজের পরে আল্লাহর হাবিব দুইজনকে কাছে ডাকলেন। ডাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তোমাকে দেখলাম নামাজের মধ্যে নামাজ পড়তেছিলে, নামাজের মধ্যে কোরআন তুমি আস্তে আস্তে পড়তেছিলে, এর কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়ি আমার মালিকের জন্য। কার জন্য ভাই? মালিকের জন্য। আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমি আস্তে পড়লেও আমার মালিক শুনে কি শুনে না? কি বলেন? আমি যদি আস্তেও পড়ি তারপরেও আমার মালিক শুনে। আমি ওই মালিককে শোনানোর জন্য আমি আস্তে তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। দেখেন তার চিন্তাধারা। কি বলেন? ভালো না মন্দ? ভালো, খুবই ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কোরআন যে তেলাওয়াত করলে নামাজের মধ্যে, এত জোরে কোরআন তেলাওয়াত করলে, এর কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন জোরে এই জন্য পড়তেছি যাতে আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে শয়তান বেগে যায়। সুবহানাল্লাহ। শয়তান বেগে যায় আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে, এবং আমার এই নামাজি কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহ হয়ে আরো কিছু সাহাবায়ে কেরাম যাতে উৎসাহ পায় নামাজ তেলাওয়াত করতে, নামাজ আদায় করতে। এখন বলেন তো দেখি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তাধারা ভালো না মন্দ? দুইজনেরটাই কি উত্তম? দুইজনেরটাই উত্তম, দুইজনের চিন্তাধারাই উত্তম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাক দিয়ে বললে, এই যে তুমি যে নামাজ পড়লে, এটা তোমার মনের ইচ্ছা, তোমার ইচ্ছা অনুযায়ী, কারণ অনুযায়ী। আবু বকর, তুমি যে আস্তে পড়ছো, এইটা তোমার ধারণা এবং ইচ্ছায়। উমর, তুমি যে নামাজ পড়েছে, নামাজে তেলাওয়াত করেছো, তোমার ধারণা এবং ইচ্ছায়। তোমাদের নিজেদের ধারণা এবং ইচ্ছায় যে আমল করবে, এই আমল গ্রহণযোগ্য হবে না। আমার দেখানো আমল অনুযায়ী, আমার দেখানো পথ অনুযায়ী যখন যে আমলটা করবে, এইটাই গ্রহণযোগ্য হবে। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিলেন এইভাবে তেলাওয়াত করবে এবং নামাজ এইভাবে আদায় করবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখো আমি নামাজ কিভাবে পড়ি, আমার মতো নামাজ পড়বে, আমার মতো নামাজের মধ্যে যেভাবে তেলাওয়াত করি ওইভাবে তোমরা তেলাওয়াত করবে। এখন বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো এত জলিল কদর সাহাবী, তারা আমল করেছে, তাদের আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটাকে বলতেছে, এই আমল বাদ দিয়ে আমি যেভাবে দেখাই আমার দেখানো অনুযায়ী ওই আমলটা করবে। এখন আমি যেই কথা বলতে চাইছিলাম যে আমরা যত আমল করি, আমাদের আমল কোন অনুযায়ী হইতে হবে? নবীজির সুন্নত তরিকা। কি অনুযায়ী ভাই? নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমাদের আমল হতে হবে, নাকি আমাদের মন চাই আমল? যদি কোনো আমল আমরা আমাদের নিজেদের মন চাই ভাবে আমরা আবিষ্কার করে বানাই, ওই আমলের মধ্যে যতই আবেগ এবং যতই কান্না আসুক, ওই আমল গ্রহণযোগ্য হবে। কারণ কি? নবীজির সুন্নত তরিকা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি, একটা হলো কোরআন, তোমরা আমল করবে কোরআন অনুযায়ী। দুই নম্বর, তোমরা আমল করবে সুন্নাত রাসূলি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আমার যে আমল, আমি যে আমল শিক্ষা দিয়েছি ওই আমল করবে, এর বাহিরে যত আমল করবে এইগুলা কোনো আমল গ্রহণযোগ্য হবে না। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে আমল করি নাই এবং করতে আদেশ করি নাই, আমার সাহাবায়ে কেরাম যে আমলগুলো করে নাই, এর বাহিরে কোনো মন চাইভাবে যে আমলগুলো করবে, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, ওই আমল আমার তরিকা অনুযায়ী আমল হবে না, ওই আমল পরিত্যাজ্য, বাতিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত অর্থাৎ নতুনত্ব, নতুন আবিষ্কার, নিজ ইচ্ছায় আবিষ্কার পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই কথাগুলো কেন বলতেছি, কেন বললাম আপনাদের সামনে এই কথাগুলো, এর একটা উদ্দেশ্য আছে। কারণ যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, আগামী কিছুদিন পরেই আসবে 12 রবিউল আউয়াল, যেই দিনটাকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, মিলাদুন নবী হিসাবে আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয় বছর? 63 বছর। এই 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম কিভাবে পালন করেছেন, তার জন্মদিনটাকে তিনি কিভাবে পালন করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে কিভাবে পালন করতে বলেছেন, ওইভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর বাহিরে যদি করি তাহলে আমাদের মন চাহি জিন্দেগি হবে, মন চাহি আমল হবে, আর ওই মন চাহি কোনো আমল ইসলামে গ্রহণযোগ্য না। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমি ইয়াউমিন ইসনাইনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা দেখি প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন। কিবারে রোজা রাখেন? কথা বুঝবেন, কিবারে রোজা রাখেন? সাহাবায়ে কেরাম আয়েশা জিজ্ঞাসা করে নাই, আপনাকে দেখে প্রত্যেক 12 তারিখে রোজা রাখেন কিংবা প্রত্যেক অমুক মাসে রোজা রাখেন। কি বলছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আপনাকে দেখি প্রত্যেক সোমবারে আপনার রোজা রাখেন। সোমবার কি বলেন? বছরে একবার সোমবার আসে নাকি সপ্তাহে একবার আসে? হ্যাঁ, কথা বলবেন। বছরে একবার সোমবার আসে নাকি মাসে? সপ্তাহে। তাহলে প্রত্যেক সপ্তাহে সোমবার আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেন দেখেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখি আমরা প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এর কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফীহি ইয়াউমিন বুলিদতু, ও আমার সাহাবীরা, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ সোমবারে আমার জন্মদিন, এই হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলুন। কিবারে রোজা রাখতেন? তাহলে বছরে একদিন রোজা রাখতেন নাকি সপ্তাহে একদিন রোজা রাখতেন? প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। কি উদ্দেশ্যে? জন্মদিন উদ্দেশ্যে। এখন আমরা বছরে যে 12 রবিউল আউয়াল আসলে ওই একদিন আমরা উদযাপন করি, এর কারণ কি? নবীজি শিক্ষা দিলেন সপ্তাহে, আমরা করি বছরে।
তাহলে এইটা নবীজির তরিকা হইল নাকি তরিকার বাইরে হইল? তরিকার বাইরে। এবং আমরা যে বৎসরে করি ওই বৎসরে বার দেখি নাকি তারিখ দেখি? কি গণনা করি আমরা? আমরা গণনা করি তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করছে বার। তাহলে আমাদের হিসাব, আমাদের আমল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া আমল এক হইল? যদি এক না হয় তাহলে ফাহুয়া রাদ, ওই আমল পরিত্যাজ্য, ওই আমল বাতিল বলে গণ্য হবে। আর কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআত গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহি পথভ্রষ্টতা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন হিসাবে কি আমল করতে বলেছেন? আমল কি দিবেন? রোজা রাখা। কি রাখা ভাই? রোজা রাখা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রোজা রাখছেন। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিক্ষা দিয়েছেন ওই আমল করব। এর বাহিরে, কুরআন এবং সুন্নাহর বাহিরে যদি কোনো আমল হয় ওই আমল আমরা গ্রহণ করব না, ওই আমল আমরা পালন করব। আগে দেখব এই আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন কিনা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল অতিবাহিত হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত অতিবাহিত হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল অতিবাহিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ একটা সময় সাহাবায়ে কেরামরা ছিল। কোন একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রবিউল আউয়াল মিলাদুন নবী হিসাবে তারা কি আমল করেছে, তাদের আমলের সাথে আমাদের আমল যদি মিলে তাহলে বোঝা যাবে এই আমলটা আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া আমল। এর বাহিরে যদি কোনো আমল, যে আমল সাহাবায়ে কেরাম করে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই, কুরআন হাদিসের কোথাও কোনো আমলের এই আমলের কথা বলা হয় নাই, তাহলে ওই আমল আমরা কেউ করব, ওই আমলের মধ্যে কোনো ফায়দা নাই, বরঞ্চ ওই আমল জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য মুহতারাম হাজরিন, সর্বশেষ যে দাবিটা রাখবো এইটা হলো 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কুরআন হাদিসের বাহিরে